আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে। তো এই যে দেখছেন, এগুলো হচ্ছে আমটা কাঁচাই ছিল, বাট ওয়েট করতে করতে পেকে গেছে। তো ভাবলাম যে একটু কাঁচা কাঁচা যেহেতু আছে, এটা দিয়ে একটু জেলি বানিয়ে নেই। এখন প্রায় কাঁচা আমের সিজন শেষ। তো আমগুলো প্রথমে আমি যে প্যানের মধ্যে দিয়ে দিব। আমগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমের মধ্যে যেন একদম পানি না থাকে, খেয়াল রাখতে হবে। তো জেলি আচার বানাতে তেমন কিছুই লাগে না, জাস্ট চিনি আর সাথে যদি যে একটু গরম মশলা দেওয়া হয়, 2 টুকরা এলাচ, 1 টুকরা দারচিনি, তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এটা দিয়ে দিব। এখন এই যে পরিমাণ মতো চিনি দিব, যেহেতু জেলি আচার মিষ্টি, এটা একটু চিনির পরিমাণটা বেশি লাগবে। তো আমি চিনি দিয়ে দিব। যার যেরকম মিষ্টি পছন্দ সেরকম দিতে পারেন। যেহেতু জেলি তো অবশ্যই মিষ্টিই হয়, এটা সবাই জানেন। বাস, এখন আমি চুলাটা অন করে দিব। আর চুলার পাওয়ারটা হচ্ছে একদম লো থাকবে, বেশি পাওয়ারে জাল করা যাবে না। একটু নেড়ে দিব আমি। তো এখন আমি হালকা হাতে এটা একটু নেড়ে দিব, বেশি জোরে নাড়া দেবো না, তার কারণ জোরে নাড়া দিলে হচ্ছে ভেঙে যাবে। তো এটা বেশি নাড়তেও হবে না, জাস্ট চিনিটা গললে একটু হালকা আস্তে আস্তে জাল করে নিতে হবে। এখন আমি এটা এইভাবে রেখে দেব। এই যে চিনিটা গলে গেছে অলরেডি। তো এখন আমি একটু আলতোভাবে নেড়ে দিব, জাস্ট এভাবে জাল হবে আর ভিতরে রসটা ঢুকে যাবে আর ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি এটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য একটু এই যে স্লিপ এক্স দিয়ে দিব। এটা হচ্ছে অপশনাল, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আরেকটু অপেক্ষা করলেই হয়ে যাবে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জেলি আচারটা কমপ্লিট। এখন আমি এই যে এরকম রস রস থাকা অবস্থায় নামিয়ে নিব, তা না হলে এটা দলা পেকে যাবে। দেখেন মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর আসছে। চাইলে আপনিও ট্রাই করতে পারেন। আর দেখতেও কতটা লোভনীয় লাগছে, কত সুন্দর লাগছে। যারা টক খেতে পছন্দ না করেন, মিষ্টি লাভার, তারা হচ্ছে এরকম আমের জেলি বানিয়ে খেতে পারেন। আর এটা হচ্ছে একটা এয়ারটাইট বক্সে করে আপনি অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।